বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক যুগ পর গত ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যার মাধ্যমে প্রকাশ্য কোনো অনুষ্ঠানে তাকে দেখা গেল ৬ বছরেরও বেশি সময় পর। নানা রোগে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবিতে রাজপথে টানা আন্দোলন করেছে বিএনপি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির অন্যতম বড় দাবি ছিল খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, কিন্তু মুক্ত খালেদা জিয়া এতদিনেও কেন বিদেশে গেলেন না সেই প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি কেবল স্বাস্থ্যগত বিষয় নয়। তিনি বলেন, তিনি তো এখন মুক্ত, সুতরাং তিনি যে কোনো সময় বাইরে যেতে পারেন। তিনি যদি বাইরে যেতে দেরি করেন বা না যান, তাহলে বুঝতে হবে যে এর পেছনে কোনো না কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। বিএনপির তৃণমূল এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনেকের চাওয়া হচ্ছে, অনিবার্য না হলে খালেদা জিয়া দেশেই থাকুক। এর বড় কারণ হচ্ছে রাজনৈতিক। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের এমন অবস্থানের কারণে বিএনপির অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছে। মহিউদ্দিন আহমেদ বলছেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাও গুরুত্বপূর্ণ। কারণ তার ভাষায় খালেদা জিয়ার বিদেশ যাত্রার একটা ভিন্ন রাজনীতি রয়েছে। তিনি বলেন, খালেদা জিয়াকে নিয়েই তো বিএনপির রাজনীতি। উনি যদি চোখের সামনে না থাকেন তাহলে বিএনপি অনেকটা দুর্বল হয়ে যাবে। যতদিন বেগম জিয়া দৃশ্যপটে আছেন ততদিন তিনিই কিন্তু বিএনপির রাজনীতির কেন্দ্র। বিএনপির রাজনীতিতে খালেদা জিয়া এখন সবচাইতে বড় তুরুপের তাস মনে হচ্ছে আর কি। এই তাসটা তারা হারাতে চাইবে না। এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বিবিসিকে বলেন, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা রয়েছে। বিদেশে দীর্ঘ যাত্রার জন্য খালেদা জিয়ার শারীরিক ও মানসিক প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় জড়িত ওখানে। কাজেই সব জিনিস বিবেচনায় নিয়েই প্ল্যানিং করতে হবে। আমরা ইচ্ছা করলে আমরা অন্য পেশেন্টের জন্য যেমন একটা এয়ার অ্যাম্বুলেন্স এনে ৩ ঘন্টার সিঙ্গাপুর বা ব্যাংকক নিয়ে গেলাম, আমাদের ইস্যুটা এরকম না। তিনি আরো বলেন, ইস্যুটা হচ্ছে টেক অফ ল্যান্ডিং একটা নেগেটিভ প্রেশার মেইনটেইন করে সেটার মধ্যে সাস্টেইন করা। সবকিছু মিলিয়ে ডাক্তার সাহেবরা সবকিছু বিবেচনা করেই আমরা প্রস্তুতি নিচ্ছি। খুব সহসাই শারীরিক অবস্থা যাওয়ার মতো হলেই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এর আগে ২০০৭ সালে ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও রাজনীতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। সে সময় আলোচিত হয়েছিল -2 ফর্মুলা। ১/১১ সরকার নিয়ে গবেষণামূলক বই লিখেছিলেন মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ১/১১ বইটি লেখার সময় 111-এর সময়কার তৎকালীন প্রভাবশালী সামরিক কর্মকর্তাদের অনেকের সঙ্গে কথা বলেছিলেন। তখন তিনি -2 সম্পর্কে জানতে চেয়েছিলেন। জবাবে একজন কর্মকর্তা তাকে বলেছিলেন, তারা -2-র কথা কখনো বলেননি, এটা মিডিয়ার সৃষ্টি ধারণা। তবে তাদের চিন্তাভাবনা ছিল -4। -2 বলতে প্রধান 2 দলের শীর্ষ নেতৃত্বদের বোঝানো হয়। তবে -4 বাকি দুজন কারা সেটি পরিষ্কার না হলেও মহিউদ্দিন আহমেদ ধারণা পান যে বাকি দুজন হলেন 2 নেত্রীর পুত্র তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি বিএনপির অন্যতম সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যে ১/১১ এবং -2 প্রসঙ্গটি এসেছে। ১/১১-র মতো বিরাজনীতিকরণের চক্রান্ত চলছে বলে বক্তব্য দিয়েছেন তিনি। এছাড়া বিএনপির মহাসচিব তার এক বক্তব্যে বলেছেন, কেউ যেন -2 ফর্মুলার কথা না ভাবে। আবার মাইনাস ফর্মুলা আলোচিত হওয়া এবং এর সঙ্গে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্পর্ক আছে কিনা সেটি নিশ্চিত নয়। তবে মহিউদ্দিন আহমেদের ধারণা মাইনাস ফর্মুলার একটা বিবেচনা থাকলেও থাকতে পারে। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।